গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দাদাই উঠেছে আজকে 7টার সময়। আমি আজকে অনেক ভোরেই উঠেছি, 5:45টায় উঠেছি। আমি ওটার সঙ্গে সঙ্গে আমার ছেলে উঠে যায়, কিন্তু আমার ছেলে আজকে 7টা পর্যন্ত ঘুমিয়েছে। এটা মুখে দেয় না বাবা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি তাকাই ঘুমাতে ঘুমাতে অনেক কাজ সেরে নিয়েছি। একটু ঘুমালে, বাচ্চারা একটু ঘুমালে পরে কাজ করা যায়, কিন্তু আমার ছেলে একটুও ঘুমায় না। দাদাই যতক্ষণ ঘুমাচ্ছিল আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ব্রাশ কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট, সবই কমপ্লিট। ও উঠলো, বিছানাটা আমি তুললাম। তবে দেখতে থাকো এখন থেকে ব্লগটা। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। একটু টাটা করে দাও। ইস, মুখে দেয় না বাবা, মুখে দেয় না, মুখে একটু টাটা। হ্যাঁ, একটু টাটা করে দাও। ও বাবা, ও বাবু মামা লাগছে, একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। এমনি সময় করবে, আমি যখন যেটা বলবো কখনোই করবে না। এমনি সময় পাপা বলবে, এমনি সময় মামা বলবে, এমনি সময় টাটা দেবে, এমনি সময় তাই তাই দেবে, কিন্তু আমি যখন বলবো। ফোনে কথা বলে কেমন করে বাবা? তুমি ফোনে কথা বলছো? ফোনে কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, উড়ি বাবারে, উড়ি বাবারে। এইদিকে না, দেখো। হ্যাঁ, ওখানে পুড়ে গেছে। দেখো এগুলো কি শাক, আমি নাম বলতে পারবো না। এটা আমাদের বাড়ির পেছনে হয়েছে, শাকগুলো অনেক হয়েছে। আমাদের যে দিদিটা কাজ করে বাড়িতে, মা বলেছিল যে তুলে দিতে। দেখো কতগুলো তুলে দিয়েছে। আজকে সকালে এগুলো ভাজা হবে। তাতাই ঘরে রয়েছে। তো দেখতে গেলাম যে তাতাই কি করছে। গিয়ে দেখছি ও হিসু করে নিজেই ঘাঁটছে। হিসু এত দুষ্টু হয়েছে ছেলেটা, এক মুহূর্ত রাখা যায় না এক জায়গায়, কিছু না কিছু একটা করবেই। তো তাতে ঠাম্মির কাছে দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। এদিকে সৌরভে আসার টাইম হয়ে গেছে। সৌরভ চলেও এসছে একটু পরেই। সৌরভকে আজকে বাইরের খাবার নিয়ে আসতে না করেছি, কারণ ওর পেটের অবস্থাটা খারাপ। এদিকে আমার রান্নাও হয়নি, ও এসে বলছে খিদে পেয়েছে। যাই হোক, এদিকেও অমলেট করতে শুরু করে দিয়েছে। আমার এদিকে আরেকটা ওভেনে আমি শাক বসিয়ে দিয়েছি। তো এদিকে পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা করিয়েছি জোর করে। সৌরভ শুকনো লঙ্কা তো খেতেই দেয় না, আমার শুকনো লঙ্কা ভীষণ প্রিয়। শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা, ও গরম গরম ভাত আর অমলেট, আর কোনো কথাই হবে না। তো আমার শাক ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেলেই আমরা খেয়ে নেব। সৌরভ কিন্তু বাড়িতে যেটুকুনি টাইমের জন্য আসুক না কেন, আমাকে কিন্তু ভীষণ হেল্প করে কিন্তু। তো যাই হোক, এটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। তারপর এখনও অনেক কাজ বাকি আছে। এদিকে তাতাই খাবারটাও রেডি হয়ে গেছে, বসিয়ে দেবো প্রেসার কুকারে। মা ডাকছিল, গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। মা বললো শুয়ে দিতে। মা বলছে এখন কত শান্ত দেখে মনে হচ্ছে কিছুই বোঝে না। আর এই বিচ্ছুটা যখন জেগে থাকে চারিদিকে ছুটে বেড়ায়। তো মায়ের কোল থেকে নিয়ে আমি শুয়ে দিলাম ওকে। এদিকে রান্নাঘরে চলে আসলাম। তাতাই কিন্তু বেশি ঘুমিয়ে কিছুক্ষণ পরে কিন্তু উঠে পড়েছিল। এদিকে তাতাই ঘুম থেকে উঠেও গেছে। এখন তাতাইকে আমি স্নানটা করিয়ে দেবো। আজকে রান্না বেশি কিছু নেই, এটা করলাম আর আলু পোস্ত করবো, চাটনি করলাম, আলু পোস্ত করব। আর মা বলেছে যে খাবে অমলেট করে খেয়ে নেবে। তো আলু পোস্ত করলেই হয়ে যায়। এখন তাদেরকে স্নান করবো, খাওয়াবো, দেখতে থাকবো। হ্যাঁ, তুমিও মাখো, তুমিও মাখো। এরকম করো, এরকম বাবা, এরকম করো। তাতো হ্যাঁ, তাতাই স্নান কমপ্লিট। তাতাই এখন খাবে, তাই না বাবা? তুমি এখন খাবে তো? তুমি এখন খাবে বাবা? তো বন্ধুরা, আমি তবে তাতাইকে খাইয়ে নিই। তাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন
খাওয়া বাকি আছে, তাই তো বাবা? এখন খাওয়াবো। কাতু কি রে, এই যে খেতে হবে তো বাবা। এদিকে এদিকে ওরে দেখো বন্ধুরা, সৌরভ কি করেছে দাঁড়াও দেখাচ্ছি। আম দিয়ে আর দই দিয়ে কি করে রেখেছে দেখো। যেই কাজ করে কোনো কিছু কমপ্লিট করবে না, আনকমপ্লিট রেখে চলে যাবে। এখন হবে ঘোল, তো আমি রেডি করে নিই, তারপর দেখাচ্ছি দাঁড়াও। ও বাবা না, তাড়াতাড়ি একটু একটু নাড়াও তো, আমি ভিডিও করছি, একটু নাড়াও। এই যে চলে এসছে, এই দেখো চলে এসছে আমাদের ফুটো মস্তান তাতাই। বলি বাবলে বাসন ধরে না বাবা, বাসন ধরে না। কেমন হয়েছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। নাও তুমি ঢালো, আমি ভিডিও করছি। একটু ভালো করে ভালো। হ্যাঁ আমি দিয়েছি। পাপা রান্না এখনো কিছুই হয়নি, 1টা বাজে। আজকে আমার রান্না কিছুই হয়নি। আলু পোস্ত করবো আজকে, কিছুই নেই তো বললাম রান্নার। আলুটা মা কেটে দিয়েছে, তো আলু পোস্ত হবে। আমি এই এই ঘোলটা খাবো, তারপর আলু পোস্তটা করবো। আর তাতাইকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে রান্না করে আসলাম। দেখো তাতাইকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে তাতাই বমি করে দিল, আবার খাওয়াতে হলো। দিয়ে এসছো আগে। চিয়ার্স। দেখো এগুলো হচ্ছে তাতাইয়ের খেলনা। রান্নাঘর থেকে বাটি কৌটো গামলা সব নিয়ে এসছে। সিঁড়িতে নয়, যাও তুমি তোমার খেলনা নিয়ে খেলো গা, যাও। তাতু হ্যাঁ যাও। তো বন্ধুরা, আমি আলু পোস্ত রান্না করতে গিয়ে লঙ্কা সকালেই ফুরিয়ে গেছে, আনতে বলেছে কিন্তু ও আনতে ভুলে গেছিল। আলু পোস্ত রান্না করতে গিয়ে দেখছি লঙ্কা নেই। এখন সৌরভ গেছে লঙ্কা নিয়ে আসতে, আর মা গেছে হচ্ছে আমাদের পুরনো বাড়ির কাজ হচ্ছে, সেখানে গেছে। সৌরভই নিয়ে গেছে। তো এখন আমি আর তাতাই বাড়িতে, তাই তো বাবা? তাতাই ভীষণ দুষ্টুমি করছে, ওকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। একবার এদিকে দৌড়ে চলে যাচ্ছে, একবার ওইদিকে দৌড়ে, একবার সিঁড়িতে উঠে যাচ্ছে। কী যে করবো, এরকম পরিস্থিতি আমার ছেলেকে নিয়ে। যাই হোক বন্ধুরা, আজকে কখন রান্না হবে আমি জানি না। আমার রান্না করতে এতটা লেট হয় না কখনোই। আজকে আর ইচ্ছা করছে না রান্না করতে। সৌরভ আসলে পরে আলু পোস্তটা করে স্নান করবো, মাথায় শ্যাম্পু করবো। আজকে একটু বেরোবো, কি জানি কখন কি হবে জানি না। তো টাটা, দেখতে থাকো। হ্যাঁ একটু টাটা টাটা টাটা। এটা এত বিচ্ছু হয়েছে এখন। হ্যাঁ টাটা। খুব মশলা সব করে দিয়েছে, পোস্ত টোস্ত সব মিক্সারে করে দিয়েছে। এটা সৌরভ করেছে, আর ওটা মা কেটে দিয়েছে আলুটা। তো এখন আলু পোস্তটা করবো। ছেলেটা আমার এত দুরন্ত হয়েছে, কোথা থেকে পেয়েছে জানি না, নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। সে এবার পুরো একবারে বমি করে দিয়েছে। একটু আগে যা খাওয়ালাম সব বের করে দিয়েছে। একবার বমি করলো, আবার খাওয়ালাম, আবার বমি করে দিয়েছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আবার পেটে কিছুই নেই, আবার একটু পরে আবার খাওয়াতে বসতে হবে। এত দুরন্ত হয়েছে, যা পাবে তাই মুখে দিয়ে দিচ্ছে, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পাগল করে দিচ্ছে। তো বন্ধুরা, আলু পোস্তটা করে আমি স্নান করতে যাবো। স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি স্নান করে এসে তাতাইকে খাইয়ে দিয়েছি, তাতাইয়ের খাওয়া হয়ে গেছে। তাতাই এখন তাতাই ঠাম্মির কাছে আছে। এখন আমি আর সৌরভ খাবো। আজকে রান্নার সেরকম কিছু নেই, নিরামিষ তো। সৌরভও খেতে চাইছে না, বললে অল্প কটা নিয়ে আসতে ভাত। তাই এক থালাতে দুজনেরটা একসাথে নিয়ে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। টাটা। দেখো আমার তাতু সোনা কি সুন্দর টিভি দেখছে, গান শুনছে। টিভি দেখছে মানে কি, টিভিতে গান শুনছে।
আর যেই দেখেছে মামাকে ফল কেটে নিয়ে আসতে, দেখো দুষ্টুমি করার জন্য একবারে রেডি। এখন ধরে এগুলো চটকাবে, ওর কাজই হচ্ছে সব কিছু ধরে চটকানো। মুখে তো খাবার জিনিস তো মুখে দেবেই না, খাবার জিনিস মুখে দেবে না, উল্টো পাল্টা যত রাজ্যের জিনিস সেগুলো মুখে দিয়ে বসে থাকবে। যাই হোক, খাওয়া দাওয়ার পর ফল কেটে নিয়ে চলে এসেছি। রেণু রনা রনা পুরো ফুচকা দিয়ে গেল। দেখো এখন মাকে কটা দেব আর আমি কটা খাবো। দাঁড়াও ঢেলে নিয়ে আগে। দাদু এই যে তাকাও বাবা, এই যে দেখো ও টিভি দেখাতে এত মত্ত। এই যে কি হয়েছে, কি হয়েছে? তাতাই ঘুম থেকে উঠে গেছে, তাতাই টিফিন হয়ে গেছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এমা এখানে কি লাগলো? ওহো, এদিকে তাকাও, মাথা তোলো। তাতাই কি মুখে দিচ্ছ? এই দেখো আমার ফুচকা চলে এসছে, মায়েরটা মায়ের ঘরে দিয়ে এসছি। এটা হচ্ছে আমার ফুচকা। তুমি ফুচকা খাবে দাদু? দাদু তুমি ফুচকা খাবে? কি মুখে দিচ্ছ তুমি? কি এখানে তো কিছুই নেই, কি মুখে দিচ্ছ? ফুচকা খাবে তুমি? তুমি ফুচকা খাবে? তবে আমি ফুচকাটা খেয়ে নি এখন। হ্যাঁ পাপা, পাপা ফুচকা দিয়ে গেছে তো। ফুচকাটা খেয়ে নি, লোভ সামলাতে পারছি না, জিভ দিয়ে জল পড়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো বন্ধুরা আবার পরে আসছি, তাই না বাবা? টাটা দিয়ে দাও, টাটা, তাই না? বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে 10:20। তাতাইকে এখন খাওয়াবো, তাতাই ঘুমায়নি আজকে, তাতাইকে এখন খাওয়াবো, আমরাও খাবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে কালকে। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, অনেকদিন গ্যাপ চলে গেছে। তো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।